আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা গরুর মাংস রান্না। তৈরি করা যদিও খুব সোজা, ঘরে থাকা সাধারণ উপকরণই তৈরি করা যায়, একটু 19-20 করে, কিন্তু খাইতে যে কি মজা একবার না বানাইলে বুঝবেন না, একবার খাওয়া শুরু করলে থামতে পারবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে তার মধ্যে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে পাতলা করে কাটছি, এটাকে বেরেস্তা করে নিই। যেহেতু আমার বেরেস্তাটা সংরক্ষণ করতে হবে না, সেই জন্য আমি হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি। এই কয়েক মিনিটের মধ্যেই বাদামি হয়ে গেছে, যেটুকু সাদা সাদা আছে ওইটুকু বাদামি হয়ে যাবে। এটা নিজে নিজেই বাদামি হতে থাকে। আমি এগুলোকে তুলে ফেলবো তেল থেকে, চেপে উঠে ফেলবো যাতে তেলগুলো না উঠে। তো এই বেরেস্তার থেকে অর্ধেকটা বেরেস্তা নিয়ে আমি একটা মশলার সাথে বেটে নিব, আপনাদের আমি একটু দেখায় দিচ্ছি। আমি এখানে একটা জয়ত্রী ফুল নিছি, 5টা এলাচি, 1 টেবিল চামচ জিরা আর প্রায় 1.5 টেবিল চামচের মতো বাদাম নিয়েছি, চীনা বাদাম। এখন এর সাথে আমি যে বেরেস্তাটা বানাইলাম তার অর্ধেকটা নিয়ে একসাথে আমি বেটে নিব। এখন এই একই তেলে আমি দিচ্ছি 3টা তেজপাতা, 4-5 টুকরা দারচিনি, 3টা এলাচি আমি একটু ভেঙে নিছি, একটা কালো এলাচি আমি ভেঙে নিছি, আর 5টা লবঙ্গ। এর সাথে একটু নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড মাত্র। আমি চুলার জালটা এখন মিডিয়ামে নিয়ে আসলাম। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি মাংস। আমি এভাবে ধুয়ে রাখছি, হাড্ডি টাড্ডি সব সহ। পানিটা দিব না, শুধু মাংসটুকু দিয়ে এর সাথে আমি ভেজে নিব। আমি এখানে আধা কাপ তেল ব্যবহার করতেছি। মাংসগুলোকে আমি ভেজে নিব। মাংসগুলো একটু সাদাতে সাদাতে হয়ে যাবে, তারপরে এর পানিটা ছাড়বে কিছুটা, সেই পানিটা শুকায় নেওয়া পর্যন্ত আমি এর সাথে ভেজে নিব। আর কিছুক্ষণের মধ্যে এই মাংসগুলো অনেক পানি ছাড়ছে। এখন এই পানিগুলোকে আমি শুকায় নেব জাল দিয়ে। এই মাংসের পানিটা শুকায় গেলেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন খালি তেলের উপরে আছে, মাংসের পানিগুলো শুকিয়ে গেছে। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ বাটা ব্লেন্ড করে রাখছি, আর কি বাটার সুবিধা নাই দেখে, আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে আমি ভালো করে একটু ভুনে নিব যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, কিন্তু 2 টেবিল চামচের মতোই। এখন এর সাথে আমি ভালো মতো একটু ভুনে নিব। পেঁয়াজ রসুন দিয়ে 5-6 মিনিট ভেজে এর কাঁচা পানিটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আধা কাপ টক দই, দিয়ে এর সাথে আমি একটু 3-4 মিনিট একটু ভুনে নিব। আমি আঁচটা এখন লো আর মিডিয়ামের মাঝামাঝি নিয়ে গেছি, টক দইটা যাতে ছট করে ফেটে না যায়। এর সাথে মিশার পরে ফাটবে তো বটেই, কিন্তু একটু গুঁড়া গুঁড়া হয়ে যাতে ফাটে আর কি। এর সাথে দিয়ে ভালো মতো একটু ভুনে নিব 3-4 মিনিট। 3-4 মিনিট ভালো মতো ভুনলাম। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিব। এখানে হচ্ছে 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচ যার যার স্বাদ মতো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর লবণ। খালি ধনিয়ার গুঁড়োটা বেশি যায়, 3 টেবিল চামচের মতো। এখন এর সাথে আমি একটু ভুনে নিব। এইখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিই, তাহলে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে এটাকে একটু ভালো মতো ভুনে নিতে হবে। আমি যেটার মধ্যে পেঁয়াজ ব্লেন্ড করছিলাম ওইটা ধুয়ে মশলাটা দিলাম, মানে পানিটা দিলাম। এখন এর সাথে আমি একটু ভুনে নিব 8-10 মিনিট। মশলাটা ভুনে হয়ে যাবে এবং তেলটা যাতে ছেড়ে দেয়। প্রায় 7-8 মিনিট ভুনলাম। এখন মশলার পানিটাও শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি পছন্দ মতো পানি দিব এটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এটা কিন্তু একদম পাতলা ঝোল হয়, সেই জন্য যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। এটা কিন্তু একদম পাতলা ঝোল হয়, সেই জন্য যথেষ্ট পরিমাণ পানি দিতে হবে। এটা সাধারণত নান, রুটি, পরোটা এগুলোর সাথে খায়। আর সিদ্ধ হইতে পানিটাও আরও বলে কমে যাবে। এইটা ভালো মতো মিশায় আমি এটাকে মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে জাল দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। মাঝে তো কয়েকবার নেড়ে দিতেই হবে। তো ঢেকে দিলাম। এখন আমি এটাকে মাঝারি আর লোয়ের মাঝামাঝি আছে সিদ্ধ করে নিব, মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিব। এটা ফুটে উঠছে। এখন আমি এইটার জালটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে অল্প আছে জাস্ট ফুটতে পারে এইভাবে জাল দিয়ে নিব। পানিটাও শুকায় যাবে, মাংসগুলোও সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিটের মতো জাল দিলাম। মাংসটা আমার পছন্দ মতো সিদ্ধ হয়ে গেছে, মানে আমি একটু শক্ত মাংস খাই, কেউ চাইলে আর একটু গলায় নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা বেটে রাখলাম, জিরা টিরা সব কিছু সহ,
আর বেরেস্তাটাও এর মধ্যে দেওয়া হয়েছে, দিয়ে বেরেস্তা আমি যা বানাইছিলাম তার অর্ধেকের মধ্যে দিচ্ছি, দিয়ে এটা সুন্দরভাবে বেটে নিছি বাদাম জয়ত্রী টপ দিয়ে সব সহ। এখন এইটার সাথে মিলায় আমাকে 5-6 মিনিট জাল দিয়ে আমার হয়ে যাবে। ভালো মতো মিলাই দেই, লবণটা শেষবারের মতো একটু দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, চলবে। এখন এটা ঢেকে মিনিট 5 জাল দিব। 5-6 মিনিট জাল দিলাম, আমি চুলাটা এখন বন্ধ করে দিই। দেখলাম দারুণ মজার গরুর মাংস রান্না। একটু ঠান্ডা হোক, এটা কিন্তু এরকম ঝোলই থাকে কারণ এটা রুটি পরোটা দিয়ে খাওয়া হয়। যাই হোক, তেলগুলো উপরে চলে আসবে, তারপর আমি আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার গরুর মাংস রান্না। বিশেষ করে রুটি পরোটা দিয়ে ঝোলটা খাইতে যে কি মজা, একবার খাইলেই বুঝতে পারবেন। এটা ভাত কিংবা পোলার সাথে খাইতে অসাধারণ। একবার খাওয়া শুরু করলে থামতে পারবেন না। দেখতে যেমনই হোক, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো। এত সহজে ঘরে থাকা উপকরণে যে এত মজার মাংস রান্না করা যায়, একবার না বানাইলে বুঝবেন না। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।